নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি কিভাবে বানাই সেই রেসিপিটা। আজকের রাত্রে আমি বানাবো চিকেন বিরিয়ানি, সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এটা পুরো 1 কেজি আছে, 1 কেজি বাসমতি রাইস আছে। এটা আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো। এটা একটু ভেজানো থাকলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু, বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তার জন্য আর বিরিয়ানিটা বানানোর জন্য। চালটা ওদিকে ভিজতে থাকুক, আমি এদিকে আদা রসুনটা বেটে নেব, আর মাংসটা কিভাবে ম্যারিনেট করে রাখছি সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা, আর দিয়ে দিচ্ছি টক দই, আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। প্রায় 1 ঘন্টা এটা রাখতে হবে মাখিয়ে ভালো করে। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা, আর দিচ্ছি গোলাপ জল, 1 চামচ গোলাপ জল, আর কেওড়া জল 1 চামচ। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা চাপা দিয়ে। বিরিয়ানি বানানোর জন্য জলটা আমি বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো। গোটা মশলা আমি নিয়েছি, দারচিনি, এলাচ, আর গোলমরিচ, আর লবঙ্গ। আর ভাতটা যাতে ভালোভাবে এ হয় তার জন্য দিচ্ছি লেবুর রস, তাহলে ভাতটা ঘেঁটে যায় না। বিরিয়ানি যে আলুটা একটু জলে একটু ভাপিয়ে নেব, হালকা একটু ভাপিয়ে নিলে তাহলে সিদ্ধটা ভাজতে সুবিধা। দেখুন বন্ধুরা, ওদিকে ভাতটা হতে থাকুক, আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি বেরেস্তাটা ভাজার জন্য। আমি আজকে বেরেস্তা ভাজার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। দেখুন, জলটা ভালো করে ফুটছে, এবার এর মধ্যে আমি ভেজানো চালটা দিয়ে দেবো। দেখুন, বেরেস্তাগুলো একদম ভালোভাবে লাল লাল করে গোল্ডেন কালারে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। বেরেস্তার উপরে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। নুনটা ছড়িয়ে মাখিয়ে রাখলে এটা অনেকক্ষণ কড়কড়ে থাকবে। এবার মাংসটা বসানোর জন্য কড়াই দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা,
মরিচ আর পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, এগুলো এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি নুন। দেখুন মাংসটা আমি কষে নিচ্ছি ভালো করে। আমি একটু হালকা কালারের জন্য হলুদ দিয়েছি, অনেকে হলুদ ব্যবহার নাও করতে পারেন, আমি একটু অল্প করে হলুদ দিয়েছি কালার হওয়ার জন্য। এদিকে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিচ্ছি হলুদ। এবার দিয়ে দেবো আলু। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার আমি আলুগুলো তুলে নেব। আর এদিকে বিরিয়ানির মাংসটাও রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। এই যে মাংস, আলু ভাজা হয়ে আছে, বেরেস্তা, আর এখানে নিয়েছি ঘি, বিরিয়ানির মশলা, আর আছে এটা গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, আর এই যে নিয়েছি গামলা যেটার মধ্যে বিরিয়ানিটা বানাবো। এবার আমি গামলার মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। প্রথমে ভাতটা সাজিয়ে দিচ্ছি। ভাতটা সাজানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো এবার সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। এবার দিচ্ছি গোলাপ জল। কেওড়া জল আছে। এবার দিচ্ছি বিরিয়ানির মশলা। দেখুন বন্ধুরা, এবার দিচ্ছি আতর। কেওড়া জল গোলাপ জলের গন্ধ অনেকে পছন্দ করেন না, নাও দিতে পারেন, কিন্তু আতরটা অবশ্যই লাগবে। দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আবার আমি এর উপরে ভাত সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি বিরিয়ানিটা পুরো সাজিয়ে নিয়েছি। এইবার আমি এই ঢাকনাটা লাগিয়ে দমে বসিয়ে দেবো। এটা পুরো 30 মিনিট দমে বসানো থাকবে, তারপরে বিরিয়ানিটা পুরো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এই বিরিয়ানিটা বসানোর জন্য পুরো রেডি করে নিয়েছি। চারিদিকটা আটা দিয়ে মুখটা এঁটে দিয়েছি যাতে ভাপটা বাইরে না বের হয়ে থাকে। এটা এইভাবেই আধা ঘন্টা বসানো থাকবে।
আমি এটা গ্যাসে তাওয়ার মধ্যে বসাচ্ছি, তাওয়াটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে গামলাটা বসিয়ে দিচ্ছি। তাওয়ার গরমেই বিরিয়ানিটা রেডি হবে। অনেকে গামলার মধ্যে গরম জল বসিয়েও দিতে পারে, অনেকে এমনি উনুনে হালকা আঁচেও বসাতে পারে। আমি এটা তাওয়া বসিয়েছি, যেহেতু আমি এটা গ্যাসে বানিয়েছি ওই জন্য তাওয়াটা বসিয়েছি। তাওয়ার গরমেই বিরিয়ানিটা রেডি হবে। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি বিরিয়ানিটা। এবার দিচ্ছি। আমাদের বাড়ির বাচ্চারা সবাই ডিনার করতে বসে গেছে আগে। দেখুন বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি, ওরা খাচ্ছে। খা, শুরু কর। দুষ্টু, বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালোই তো হয়েছে।